পার্বত্য অঞ্চলে জাতিগোষ্ঠীর স্বায়ত্তশাসন এবং ভূমি মালিকানার জটিলতার কারণে আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠা ব্যাহত হয়েছে। সমাধানের জন্য দরকার রাজনৈতিক সদিচ্ছা, ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং স্থানীয় জনগণের সাথে গঠনমূলক আলোচনার উদ্যোগ। প্রশাসন এবং স্থানীয় জাতিগোষ্ঠীর মধ্যে একটি ভারসাম্যপূর্ণ সমঝোতাই পারে এই সংকটের স্থায়ী সমাধান দিতে। পার্বত্য অঞ্চলের উপর লিখিত বইয়ের আলোচনায় এসব কথা বলেছেন বক্তারা। সোমবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল নাসিমুল গনি রচিত রিজিওনাল সিকিউরিটি অ্যান্ড চিটাগং হিল ট্র্যাক্স পিস অ্যাকর্ড 1997 অ্যান আনফিনিশড পিস মডেল অব বাংলাদেশ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বইটির উপর আলোচনার শুরুতেই লেখক বলেন, নিজস্ব রাজনৈতিক ও সামাজিক পরিচয় এবং স্বায়ত্তশাসনের দীর্ঘদিনের দাবি বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর, আর এ কারণেই পার্বত্য চট্টগ্রামে দীর্ঘ বছর ধরে অশান্তি ও অস্থিরতা চলে আসছে। অধ্যাপক সলিমুল্লাহ খান মনে করেন, পার্বত্য অঞ্চলের সংকট শুধু রাজনৈতিক বা সামরিক নয়। আমরা যেটা মনে করি যে বাংলাদেশের একটা অখণ্ড অংশ, সেটা ঠিক আছে, কিন্তু বাংলাদেশের জনগণের মধ্যে যে নানা জাতিভেদ আছে এটা স্বীকার করা ভালো। আত্মভাব, আত্মপরিচয় নয়, সেটাকে স্বীকৃতি দেওয়া যদি আমাদের সংবিধানে না থাকে তাহলে সেটা সংবিধান পরিবর্তন করতে হবে। বাংলাদেশের অধিবাসীগণ বাঙালি বলিয়া পরিচিত হইবেন, এটার মধ্যে একটা অধ্যত্ব আছে। অধ্যত্ব নয়, একটা অবিমৃষ্যকারিতা বা ভবিষ্যৎ না দেখার একটা রোগ আছে। শুধু কৌশলগত পরিকল্পনা নয়, বরং সব পক্ষের স্বার্থের সমন্বয়ের মাধ্যমে পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা সম্ভব, মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা। নিরাপত্তা অর্থনৈতিক দিক বিবেচনা করে পার্বত্য অঞ্চলে শান্তি নিশ্চিত করা প্রয়োজন। পাশাপাশি ওই অঞ্চলে সব জাতি, সকল ধর্ম ও বর্ণের মানুষের নিজস্ব বৈশিষ্ট্য ও সকলের সংস্কৃতিকে সম্মান করতে হবে। সেখানকার জনগণ যদি শান্তিতে বসবাস করতে পারে আর তাদের অর্থনীতির উন্নয়ন ঘটে, তাহলে এমনিতেই শান্তি ফিরে আসবে। পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় সেনাবাহিনীর ভূমিকাও খুব গুরুত্বপূর্ণ বলে মনে করেন আলোচক ও বিশ্লেষকরা। But also a lot of scope for research. শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা।